ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনে যা কিছু ঘটে, যা কিছু ঘটতেছে, ভালো মন্দ সব তকদিরের লেখা কে লিখেছে বলেন? আল্লাহ। কে লিখছেন? আল্লাহ লিখছেন। ওয়াল বাসি বাদাল মাউত, ফিরে যেতে হবে আমাদেরকে কার কাছে বলেন? কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে যেতে হবে কিনা বলেন? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা বলেন? আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন, সূরাতুল মুনাফিকুন, হিফজ কোরআন শরীফের 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সূরাতুল মুনাফিকুনে বলেন, হে ঈমানদারেরা, তোমাদের আওলাদ, তোমাদের মাল, তোমাদের আওলাদ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারেরা, তোমাদের মাল, ধন সম্পদ, তোমাদের আওলাদ, আপনজন যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে দূরে সরায় না দেয়। কারণ মানুষ আল্লাহরে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। মানুষ দুনিয়ার মহাব্বত, দুনিয়াটা মানুষকে ধ্বংস করে দেয়। দুনিয়ার মহাব্বত মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার মহাব্বত, সব অন্যায়ের মূল হলো দুনিয়া। একজন আরেকজনের প্রতি মিথ্যা অপবাদ দেয়, এর পিছনে দুনিয়া। এক ভাই আরেক ভাইয়ের সম্পদ মেরে দেয়, এর পিছনে উদ্দেশ্য কি? দুনিয়া। এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা করে, হামলা করে, পিছনে উদ্দেশ্য হলো দুনিয়া, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর উপর জুলুম করে, অন্যায় করে, এর পিছনে উদ্দেশ্য দুনিয়া। একে অপরকে হত্যা করে, এর পিছনে উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার সম্মান, দুনিয়ার মর্যাদা। একে অপরকে জেলে দেয়, গুম করে, খুন করে, এর পিছনে উদ্দেশ্য হলো দুনিয়া। এই জন্য রাসূল কিবরিয়া বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। মানুষে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এই যে নামাজ পড়ে না, দোকান খোলাম, আজান হয়, মসজিদে আসে না, উদ্দেশ্য কি বলে? দুনিয়া। আজান হয়ে গেছে, আজানটা কানে গেছে, জমিনে মাটি কাজ করে, মসজিদে আসে না, এর পিছনে উদ্দেশ্য হলো দুনিয়া। দুনিয়া তার ভিতরে ঢুকা, তার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা জমায় গেছে, এজন্য আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর মুহাব্বত তার দিলের মধ্যে নাই। এই জন্য আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, তোমাদের মাল, তোমাদের আওলাদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরায়া না দেয়। যদি দুনিয়ার কারণে, মালের কারণে, আওলাদের কারণে যদি তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও, জিকির মানে আল্লাহর স্মরণ, জিকির মানে কি? আল্লাহর স্মরণ থেকে যদি তোমরা দূরে সরে যাও, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বলে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এরপরে আল্লাহ পাক 10 নম্বর আয়াতে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলে, যারা এই কারণে, দুনিয়ার মালের কারণে, দুনিয়ার আওলাদের কারণে আমি আল্লাহরে ভুলে যায়, এরা গাফিল হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি,
আমি তোমাদেরকে যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, কে দিছে বলেন? একটা রিক্সা চালককে লাখপতি কে বানান? একটা লাখপতিকে কোটিপতি কে বানান? একজন জিরো থেকে হিরো কে বানায় বলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে আমার পথে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। কি আসার আগে আগে? জোরে বলেন, কি আসার আগে আগে? মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, আল্লাহ বলেন মৃত্যু আসার আগে আগে তোমরা আমার পথে তা ব্যয় করো, না হলে কি হবে? আল্লাহ বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তোমরা যদি আমার দেওয়া রিজিক মৃত্যু আসার আগে আমার পথে ব্যয় না করো, তাহলে মৃত্যু যখন তাদের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল যখন তাদের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল একদিন আমার আপনার রূহ কবজ করবে, কি করবে না বলেন? মৃত্যু হবে কি হবে না বলেন? আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল রূহওয়ালা পানিকে মৃত্যুবরণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, কি লাগবে না বলেন? আল্লাহ বলেন, না হয় সকল সে বলবে, আল্লাহ আমার আরো একটু সময় দেন। যখন আজরাইল সামনে আসবে, সে বলবে, আল্লাহ আমার আরো একটু সময় দেন, আরো একটু হায়াত দেন। দিলে কি করবা? ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, সে বলবে, আল্লাহ আমি সদকা করব। কি করব? সদকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সালেহ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। তাহলে সদকা করার কথা, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে খরচ করার বিধান আছে না নাই? জনগণ আছে না নাই? রিজিক দিছেন কে? আল্লাহ দেওয়া রিজিক আল্লাহর পথে দিবেন। দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা প্রতি সপ্তাহে, একটা উদাহরণ দেই, প্রতি সপ্তাহে শুক্রবার, মনে করেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আমাদের অনেকেরই চায়ের দোকানে চার বিল, পানের বিল, আর যারা স্মোকিং, যারা সিগারেট খায়, তাদের সিগারেটের বিল 5 থেকে 600 টাকা আসে। বাস্তব না? বাস্তব কিনা বলেন? সত্য, রিয়েলিটি যেটা, বাস্তবতা স্বীকার করা লাগবে না? অনেকের চা দোকানে অথবা হোটেলে সপ্তাহে 500-600 টাকা বিল আসে। অথচ দুঃখজনক হলেও সত্য, এ লোকটা যখন শুক্রবারে মসজিদে আছে, এমটি পকেট, 1 টাকাও পকেটে নেই। বাজারে যাবে, দোকানে যাবে, যাওয়ার সময় 50 টাকা 100 টাকা সাথে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? সে চা খাওয়া লাগবে, পান খাওয়া লাগবে, সিগারেট খাওয়া লাগবে, বন্ধু বান্ধব থাকলে তাদেরকে খাওয়াতে হবে। এর জন্য শুধু নিজের জন্য নেয় না, বরঞ্চ উপস্থিত ক্ষেত্রে যদি কাউরে খাওয়ান লাগে, এই টাকাটাও সে সাথে কি বাড়তি নিয়ে যায়। কিন্তু আল্লাহর ঘরে আসে শুক্রবারে, একেবারে এমটি পকেট, পকেটে টাকাই নেই। আমি তো বলি, প্রতি সপ্তাহে আপনি 500-600 টাকা আপনি খরচ করলেন, চা দোকানের বিল দিলেন, এই টাকাটার কোনো নেকি হইছে বলেন? কোনো নেকি হইছে? কোনো নেকি নেই। কিন্তু আপনি শুক্রবারে যদি এটা নিয়ত করেন যে আমি চা পান এই 20টা টাকা আমি আল্লাহর ঘরে দিব, আল্লাহর কসম এই টাকাটা আল্লাহর কুদরতি ব্যাংকে জমা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবং যেই দিন আপনার কোনো সাহায্যকারী থাকবে না, আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে না, ওই দিন এই টাকাটা আপনার নাজাতে উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কথাটা বুঝছেন? আমরা ডিপিএস করি না, অনেকে ডিপিএস করি কিনা বলেন? কেন করি? আমরা হঠাৎ করে যদি আমি বৃদ্ধ হয়ে যাই, অসুস্থ হয়ে যায়, কি করব? এর জন্য ডিপিএস এ টাকা জমা রাখি। এটা আমার বিপদের সম্বল, ঠিক কিনা বলেন? বন্ধু, দুনিয়ার বিপদ আসবে কি আসবে না, আপনি কি সুস্থ হয়ে মারা যাবেন না অসুস্থ হয়ে মারা যাবেন সেটা বলা যায় না, এরপরও আপনি ডিপিএস করে রাখেন। কিন্তু মৃত্যু নামক কঠিন বিপদ, কবর নামক জায়গা কঠিন বিপদের জায়গা, হাসরের মাঠ কঠিন এক মাঠ, সেই কঠিন বিপদের সময় আমাকে আপনাকে পরকালের জন্য সঞ্চয়ের দরকার আছে না নাই? যখন আছে না নাই? এজন্য অন্তত সপ্তাহে পকেটে 20 টাকা 50 টাকা নিয়ে আসবেন। আপনাদের এখানে শুক্রবারে কত ওঠে মসজিদে? সাপ্তাহিক
860 টাকা উঠছে। যাই হোক, আমি যেখানে জুমা পড়াইতাম আগে, ওই যে মিডিয়া আছে, এরা অনেকে যাইতো, মিডিয়াগুলো আমার মসজিদে অনেক মিডিয়া যাইতো। তো সেখানে আপনার সাপ্তাহিক 3 থেকে 3,500 টাকা মুসল্লিদের থেকে শুধু এই যে সামনে দেয় না, এটা দিত। আমি বলছি যে আপনার চা দোকানে 600-700 টাকা, মসজিদে 50 টাকা দেন আল্লাহর ঘরে। এই যে সামনে বাটিটা আসে, আপনি যে ফিরিয়ে দেন, আপনার কি লজ্জা হয় না? এটা কার জন্য চাইছে? বাটিটা কার জন্য? কথা বলেন। আল্লাহর ঘরের জন্য। কার জন্য? আল্লাহর ঘরের জন্য বাটিটা আমার সামনে আস, আল্লাহর ঘরের জন্য। আমার নিজের ঘরটা বানাইছে আমি 50-60 লক্ষ টাকা খরচ করে। আমি ময়মনসিংহে গত বছর মাহফিলে গেছি, এক শিল্পপতি, ওনার খুব আশা আমাকে ওনার বাড়িতে রাখবে, নতুন ঘরে দিস। তো ওনার আশা যে হুজুর আপনি একটা রাত আমার বাসায় থাকবেন। আমি মাহফিলে গেলে কোথাও রাত্রে যাপন করি না, মাদ্রাসা আছে, যত রাত হোক আমি চলে আসি। কিন্তু কোনই আগেই বলছি যে হুজুর আপনি এক রাত আমার ঘরে থাকতে হবে। ওনার ঘরে ঢুকে আমি দেখছি জান্নাত তো দেখিনি, কোরআন হাদিস থেকে যেটা পাইছি মনে হয় যেন দুনিয়ার জান্নাত সাজাই ফেলছে। দুনিয়ার কি জান্নাত, এত সুন্দর ঘর। উনি যে টেবিলে আমাকে খানা দিচ্ছেন, ওই টেবিলটা উনি বাহিরের থেকে আনছেন। যে খানার যে ডাইনিং টেবিল, এটা 8.5 লক্ষ টাকা। কত টাকা বলেন? 8.5 লক্ষ টাকা ওনার খানার টেবিলের দাম। একটা চেয়ার, 12টা চেয়ার আছে খানার টেবিলে, একটা চেয়ারের দাম 2.5 লক্ষ টাকা। কত টাকা? চিন্তা করেন, দুনিয়ার এই ঘরটা সাজাই দিয়ে গিয়ে আমি কত লক্ষ লক্ষ টাকা খরচ করিস। অথচ আমি যদি আজকে মারা যাই, আমাকে ঘরে রাখবে? আর যারা বলে একেবারে আমার জীবনে 30-40 বছর ইনকাম করে মাথার কাম পায়ে পালাইয়া জায়গা কিনে বাড়ি করছি, কতদিন থাকবো এই ঘরে? গ্যারান্টি আছে? আরে বিল্ডিং ইঞ্জিনিয়ার যে ড্রয়িং করছেন, তিনি একটা গ্যারান্টি দিচ্ছেন ঘরের, যে 100 বছর 80 বছর, ঠিক কিনা বলেন, যে বিল্ডিং কিচ্ছু হবে না। কিন্তু আপনি কত বছর এই বিল্ডিং এ থাকবেন, এর কোনো গ্যারান্টি কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে? যারা বলেন না। এই জন্য আমি বলি, আপনার ঘর বানাইতে লক্ষ টাকা ব্যয় করছেন, কোটি টাকা খরচ করছেন, আল্লাহর ঘরের জন্য যখন সামনে বাড়িটা আসে ফিরাই দিতে তো লজ্জাই লাগে, ঠিক কিনা বলেন? আমি দেই না আল্লাহর ঘরে 50 টাকা দেই, 20 টাকা দেই, 10 টাকার নোটটা আল্লাহর ঘরে দেই। আল্লাহর কুদরতি ক্যামেরা এটা রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আল্লাহ বলবে, যা আমার ঘরের জন্য চাইছে, আমার জন্য চাইছে, তোর সামনে বাটি দিছে, তুই খালি ফিরাও নাই, আমি আল্লাহ তোর আজকে খালি ফিরাবো না। সুবহানাল্লাহ। তুই আমাকে দিয়ে খুশি করে দিছ, আমি আল্লাহ তোকে আজকে সবচেয়ে দামি জান্নাত দিয়ে খুশি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মৃত্যু আসার আগে আগে ব্যয় করো। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, না হয়তো মৃত্যু নামক মালাকুল মউত যখন সামনে আসবে, সে বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমার আরো একটু সময় দেন, দিলে কি করব? আমি সদকা করব, আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। এরপর আল্লাহ বলেন, আচ্ছা আপনাদের কি, যার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় গেছে, সেই যদি এখন এই কথা বলে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার আরেকটু অবকাশ দেন, আরো একটু সময় দেন, আরো একদিন, এক সপ্তাহ, এক মাস সময় দেন, 1 বছর হায়াত দেন, আমি হায়াত দিলে কি করব? এটাও আল্লাহ উল্লেখ করছেন কোরআনে। সে বলবে ফাসাদদাক, আমি সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। আচ্ছা আপনাদের কি ধারণা, আল্লাহ পাক তারে আরো কিছুদিন হায়াত দিলে, কয়েক সপ্তাহ, কয়েক মাস, 1 বছর হায়াত দিলে সে ভালো হয়ে যাবে? কথা বলেন না কেন? সে ভালো হয়ে যাবে? কুমিল্লা টাওয়ারে আমার এক ভক্ত, খুব বড় ব্যবসায়ী, আপনাদের কুমিল্লায় বাড়ি, উনি খুব পয়সাওয়ালা মানুষ, আমার খুব মহব্বত করে, ভালোবাস। উনি অসুস্থ হয়েছেন, আমি দেখতে গেছি টাওয়ারে। ওই দিন আমার মাহফিল ছিল বুড়িসঙ্গে, তা আমি আদালত দিয়ে ঢুকছি, আমি ওনাকে একটু দেখার জন্য। সাইডে ভদ্রলোক আগে দাঁড়িয়ে ছিল না, এরপরে দেখছি যে দাঁড়িয়ে রাখছে। 1 সপ্তাহ যাবত হাসপাতালে দাঁড়িয়ে শেভ করে নেয়, দাঁড়িয়ে রাখছে। তো আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ ওনাকে সুস্থ করুক। এভাবে যে কোনো কারণে দাঁড়িয়ে রাখতে পারতেছে না, তো আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ আপনাকে সুস্থ করুক। চলে আসছে। উনি সুস্থ হওয়ার পরে 15 দিন পরে আমার মাদ্রাসায় গেছে ওনার গাড়ি নিয়ে দেখা করতে। আমার মাদ্রাসার অফিসে ঢুকছে, সাথে একবারে ক্লিন শেভ। কি শেভ? ক্লিন। তার মানে অসুস্থ হয়েছি না, এখন দাড়ি কাটা যাবে না।
অসুস্থ হয়ে সুস্থ হয়ে গেছে, এখন কি দাড়ি কাটা যাবে। এটা হলো আমাদের নিয়ম। দেখবেন আপনি যখন অসুস্থ হয় ইমাম সাহেবের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বাট আমি অসুস্থ, ঠিক কিনা বলেন? সুস্থ থাকতে কি কেউ দোয়ার জন্য আসে? মোটেও আসে না। আল্লাহ এই জন্য বলেন, আমি যদি তোমাকে এখন একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর হায়াত দিই, আমি তো তোমার একদিন দিইনি, আমি তো তোমার 60 বছর দিছি, ঠিক কিনা বলেন? আমি তো তোমাকে এক সপ্তাহ না, আমি তো তোমাকে হাজার হাজার সপ্তাহ হায়াত দিছি, ঠিক কিনা বলেন? আমি তো তোমাকে এক মাস না, তোমাকে আমি 100 মাস হায়াত দিছি। আমি তো এক বছরও না, তোমাকে 60, 70, 80 বছর দিছি। তো এতদিন পাইয়া বছরে 365 দিন কিছুই করলা না, তুমি যুগের পর যুগ হায়াত পাইয়া কিছুই করলা না। এখন তোমার কিছু হায়াত দিলে যে তুমি একেবারে ফিসাব হয়ে যাবে, এটা আমি ভালো করে কি জানি। এখন আল্লাহ তার কষ্টের উত্তর দিচ্ছেন। সে যে বলছে আমাকে আরেকটু হায়াত দেন, দিলে আমি সদকা করব, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তার কথার উত্তর দিচ্ছেন। সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় যখন চলে আসবে, নির্দিষ্ট সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না। সুবহানাল্লাহ। বিমানের টিকেটের মধ্যে যাত্রার সময় লেখা থাকে, রেলগাড়ি টিকেটের মধ্যে যাত্রার সময় লেখা থাকে, তারিখ লেখা থাকে, দিন না রাত, PM AM লেখা থাকে। বিমানের টিকেটের আধা ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্ট ক্রস করা লাগবে, আপনাকে ইমিগ্রেশন ক্রস করা লাগবে। আপনাকে কমপক্ষে 30-40 মিনিট আগে আপনাকে ইমিগ্রেশন ক্রস করা লাগবে বিমান ছাড়ার। আল্লাহ বলেন, বিমান ছাড়ার একটা টাইম আছে, তারিখ আছে, কিন্তু মালাকুল মউত যখন চলে আসবে এর কোনো তারিখও লেখা নাই, টাইমও লেখা নাই, ঠিক কিনা বলেন? তুমি ঘুমের ঘরে আসো কিনা, তুমি বাজারে আসো কিনা, তুমি মাঠে আসো কিনা, তুমি কই আসো, তুমি যেখানেই থাকো, মালাকুল মউত আজরাইল পারমিশন পাওয়ার পরে তোমারে থাপ করে ধরে ফেলবে। 1 সেকেন্ডের জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় যখন আসবে সবাইকে তার নির্দিষ্ট সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এখন বলেন, যাবেন কি নিয়ে যাবেন? 30 বছর কষ্ট করে জায়গা কিনে বাড়ি করেছেন, বাড়িটা সাথে নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার 10 তলা বিল্ডিংটা সাথে নিয়ে যাবেন? না না। আপনার এসি রুম এটা আপনার সাথে যাবে? কয় না না। আপনার হাতে দামি বই, রোলাক্স সিকু পাইপ বই, এটা সাথে যাবে? কয় না না। হাতে দামি সোনার আংটি, এটা সাথে যাবে? কয় না না। আপনার গায়ে দামি পোশাক, দামি জামা যাবে? কয় না না। মৃত্যু হওয়ার সাথে সাথে যে শিল্পপতি, কোটিপতি 10 তলা বিল্ডিংয়ে থাকে, 10 তলার বিল্ডিংয়ের উপরে এয়ার কন্ডিশনে থাকে, মৃত্যু হওয়ার পরে পরে তাকে দামি দামি বক্স খাট থেকে তারা নামাইয়া সাথে সাথে বিছানার বিছায় পাটি বিছাইয়া, কাপড় বিছাইয়া তার ফ্লোরের মধ্যে শোয়ানো হবে, ঠিক কিনা বলেন? পাতলা কাপড়ে শোয়ানো হবে। বন্ধু, একটু আগে তো লোকটা শিমুল তুলার বালিশ তার মাথার নিচে থাকতো, কিন্তু মৃত্যু হওয়ার পরে তার মাথার নিচে এখন শিমুল তুলার বালিশ নাই। তার দামি খাটের উপরে তারা এখন রাখে নাই, জাজিমের উপরে রাখে নাই, দামি কম্বল দামি লেপ দিয়ে তারে আর গায়ে দিয়ে রাখে নাই। মৃত্যু হওয়ার সাথে সাথে তারে দামি খাট থেকে নামাইয়া পাতলা একটা চাদর বিছাইয়া
বান্দাটারে বালিশবিহীন সামান্য পাতলা কাপড় দিয়া ডাকটা দিয়া তারে জমিনে শোয়া রাখ। একটু পরে তারে দৌড়াদৌড়ি করে আওলাদ বংশধরেরা কেউ বাঁশ বাগানে যায় বাঁশ কাটার জন্যে, কেউ যায় বাজারে তার গায়ের সাদা কাপড় কেনার জন্যে, কেউ যায় ওই অপর পাশের গ্রামে তার বাবার লাশ গোসল দেওয়ার জন্যে, কাপড় পরানোর জন্যে, কেউ যায় অমুক গ্রামে তার বাবার শেষ ঠিকানা, তার বাবার শেষ ঘর 3.5 নাত মাটির ঘরটা খোলার জন্য লোক ডেকে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? কেউ মাইকে পারবিসিডি করার জন্য মাইকম্যানের কাছে দৌড়ায়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি কাপড় পরাও, তাড়াতাড়ি বাঁশ রেডি করো, তাড়াতাড়ি কবর খনন করো। যেই সন্তান ছেলেমেয়ের জন্য এত কষ্ট করে 30-40 বছর পরিশ্রম করে মাথার গাম পায়ে পালা জায়গা করলাম, বাড়ি বানাইলাম, 100 বছর গ্যারান্টি দিয়া বাড়ি বানাইলাম, দামি রড দিয়ে বাড়ি বানাইলাম, আমার সন্তানেরা যেন থাকতে কষ্ট না হয়, আমার বাড়ি যেন ভূমিকম্পে ভেঙে ধসে পড়ে না যায়, এই সন্তানের জন্য দামি সিমেন্ট দামি রড দিয়ে আমি 80 বছর গ্যারান্টি দিয়ে আমার বাড়িটা বানাইলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি 80 দিনও থাকতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি, যেরকম 80 মিনিট থাকবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই, 80 সেকেন্ড আমি বিল্ডিংয়ে থাকবো কিনা গ্যারান্টি নাই। মরার পরে সেই যাদের জন্য এত কষ্ট করলাম তারা আমার কে বাড়ির থেকে বাহির করার জন্য পেরেশান হয় কি হয় না বলেন? যাদের জন্য এত কষ্ট করে বাড়ি বানাইলাম তারা নিজেরাই আমার বাড়ির থেকে বাহির করে দেয়, ঠিক কিনা বলেন? তারা নিজেরা আপনাকে বাড়ির থেকে বাহির করে দে। বন্ধু, আপনার মসজিদের কোনা একটা পালকি, যেই পালকিটা এমন একটা পালকি যে পালকিতে 2 জন কখনো উঠে না, 1 জন করে উঠা লাগে, ঠিক কিনা বলেন? এমন একটা পালকি যেই পালকি তেল লাগে না, অকটেল লাগে না, মোবিল লাগে না, ব্যাটারি দিয়া চলে না, যে পালকিটা 4 জনে কাঁধে করে আপনার বাড়ি নিয়ে যাবে, আপনাকে পালকিতে শোয়ানো হবে। আমি পায় মাহফিলে বলি, পায় বয়ানে আমি বলি, বন্ধু আজকে তুমি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার শুনে তুমি হাইয়া আলাস সালাহ শুনে তুমি আল্লাহর ঘরে আসো না, আল্লাহর ডাকে সাড়া দাও না। মনে রাখবা তুমি যদিও আল্লাহর ঘরে না আসো, ভালো করে মনে রাখবা আল্লাহর ঘরে রাখার পালকিটা ঠিক একদিন তোমার বাড়ি চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের কন্যার রাখা পালকিটা ঠিক একদিন আপনার বাড়ি চলে যাবে। আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনি আলেম, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি বক্তা, আপনি যে কোনো লোক হন না কেন, একদিন এই মসজিদের কোনার পালকি আপনার বাড়ি ঢুকবে কি ঢুকবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা চিরে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার আমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন?
যে 7 তলা বিল্ডিং এর মালিক সেও মাটির ঘরে যাবে কি যাবে না? যে দিন মজুর গরিব রিক্সা চালক ভ্যান চালক কুলি সেও মরলে মাটির ঘরে যাবে। কোটিপতির জন্য এক বিন্দু পরিমাণ বেশি হবে না, কোটিপতির জন্য 3.5 হাত কবর। গরিব সুইপার মারা যায় তার জন্য 2 হাত। কথা বলেন, তার জন্য কয় হাত? 3.5 হাত। আলেম মুফতি মারা যায় তার কবর যেমন 3.5 হাত। জমিদার শিল্পপতি ক্ষমতাওয়ালা শিল্পপতি মারা যায় তার কবর 3.5 হাত। গরিবের কবরের বিছানা যেমন মাটির, ধনীর কবরটাও বিছানা হবে মাটির। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ বলেন, আমার যে বিষয়বস্তুটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে হায়াত দিলাম। যাদের জন্য এত কষ্ট করে গাড়ি বাড়ি জোগাই না, মরার পরে তারাই তোমার কবরে নিয়ে যাবে, জানাজা পড়াবে, আপনারা কবরে রাখবে, মাটি দিয়ে সব চলে আসবে। কথা বলেন না কেন? কেউ যাবে আর আপনার সাথে? না না, কেউ যাবে না। যাদেরকে আপন ভাবলাম, যাদের জন্য এত কিছু করলাম, আজকে দেখি আমার ছেলে আমার সাথে যায় না, আমার স্ত্রীও আমার সাথে যায় না, আমার সন্তানও আমার সাথে যায় না, আমি একা, আমার সাথে কেউ না। এর জন্য আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন আসবে সবাইকে মরা লাগবে কি লাগবে না? এবার আসুন, আল্লাহ এর জন্য বলেন মৃত্যু যেহেতু হবে তোমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হিফজ কোরআন শরীফের 4 নাম্বার পারা 2 নাম্বার 20 114 সূরা 3 সূরা সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহর ভয় করো। সুবহানাল্লাহ। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় কেমনে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান আনো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। প্রশ্ন যদি করি আল্লাহর ঈমানটা কেমনে আনবো? আমার বাবার মতো, আমার উস্তাদের মতো? না না, আমার মা বাবার মতো। কয় না না। আল্লাহ বলে ঈমান কেমনে আনবা? হিফজ কোরআন শরীফের 3 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবীদের ঈমান। সাধারণ ঈমান। কেমন ঈমান আমি আপনাকে একটু বলি। ভয় কেমন? আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো। এই 2টা বিষয় যদি আমি তাফসীর করি, বয়ান করি, 2 ঘন্টা শেষ করা যাবে না। শুধু একটু টাচ দিয়ে আপনাকে ঈমানটা কেমন হবে, ভয়টা কেমন হবে। একজন সাহাবীর নাম, ইসলামের 2য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কে চেনেন আপনার? ওমরকে? আপনাদের ফারা ওমর নামে কেউ আছে? এমন ওমর না, রাসূলের হাতে কালেমা পড়া সাহাবীর নামে ওমর। কি? রাসূলের হাতে কালেমা পড়ছেন যিনি, তিনার নাম ওমর। যার শানে রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে এই জমিনে কারোরে নবী বানাইতো, আমার সাহাবী ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। রাসূল যার শানে আল্লাহ এই কোরআনের মধ্যে 22 জায়গায় আয়াত নাজিল করছে। কয় জায়গা? ওমরের মেজাজ সম্পর্কে, ওমরের রায় যেখানে দিছেন আল্লাহ পাক ওমরের পক্ষে, ওমরের মেজাজে কোরআনে 22টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? সুবহানাল্লাহ বলেন। কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার। কোন ওমর? যেই ওমর পাহাড়ে যেতেন, ওমর পাহাড়ে গিয়ে বিভিন্ন প্রাণী দেখো, মোর চোখের পানি ছেড়ে কাঁদতে না, রে আল্লাহ যদি আমার কুকুর বানাইতো, আল্লাহ যদি আমার শিয়াল বানাইতো, আল্লাহ যদি আমার পাখি বানাইতো, তাহলে মরার পরে আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়ানো লাগতো না, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। সেই ওমর যিনি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীর হাতে 2য় নাম্বার কে বলেন? ওমর। সে ওমর আল্লাহর নবী রাষ্ট্র শাসন করেছেন। ওমরের একটা ঘটনা শুধু বলি, ভয় কেমন করতেন। রাসূল ইন্তেকালের পূর্বে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্টের নাম বলছেন, মুনাফিক। কি? 70 জন মুনাফিকের একটা লিস্ট
রসুল কার কাছে দিচ্ছেন? সাহাবী হুজাইফার কাছে, যে এটা তুমি রাখবে, এরা মুনাফিক, এদের মাথায় পাগড়িও আছে, দাড়িও আছে, টুপিও আছে, রসুলের পিছনে নামাজও পড়তো, কিন্তু এরা কি? এরা কি? ওই বিষয়ে একটা আলোচনা করব ইনশাআল্লাহ, মুনাফিক বিষয়, এটা অন্য সময়। আজকে শুধু ঈমান আর ভয়টা কেমন, একটা উদাহরণ দেই। রসুল বললেন হুজাইফা এরা মুনাফিক। রসুলের ইন্তেকালের পরে মদিনায় কিছু মানুষ মারা যায়, মুনাফিক মারা যায়। সাহাবী হুজাইফা জানাজায় অংশগ্রহণ করে না। খলিফাতুল মুসলিমিন ওমর হুজাইফাকে বললেন, হুজাইফা রে, মদিনার কিছু মানুষ মারা যায়, তুমি তাদের জানাজায় অংশগ্রহণ করো না। তুমি কি জানো না জানাজা পড়লে নবী বলেছেন নুহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন? সুবহানাল্লাহ। জানাজায় অংশগ্রহণ করবেন। পার্শ্ববর্তী আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, তার জানাজায় কি করবেন? অংশগ্রহণ করবেন। এক মুমিন আরেক মুমিনের প্রতি কয়েকটা হক আছে, এর মধ্যে একটা হক হলো কেউ যদি অসুস্থ হয় তাকে আপনি দেখতে যাওয়া, হাদিয়া দিয়ে দেওয়া। 2 নাম্বার, সে যদি মারা যায় আপনি তার জানাজায় কি হওয়া? অংশগ্রহণ করা, শরীক হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। এই তো 2-3 মিনিটে ছেড়ে দিচ্ছি। আল্লাহর সাহাবী উমর বলেন, তুমি জানাজায় অংশগ্রহণ করো না। হুজাইফা বলে, ওমর আপনি যেমন রাসূলের জবান থেকে শুনেছেন এক মুমিন মারা গেলে আরেক মুমিনের জানাজায় অংশগ্রহণ করলে উট পাহাড় পরিমাণ সওয়াব, এটা আপনি যেমন জানেন আমি হুজাইফাও জানি। তবে কেন অংশগ্রহণ করি না জানেন? 1 নাম্বার কারণ, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আমার কাছে একটা লিস্টে দিয়ে গেছেন 70 জন মুনাফিক। মুনাফিকের জানাজা না পড়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন, ঠিক কিনা? এই জন্য আমি তাদের জানাজা পড়ি না। ওমরের ভিতরে ভয় ঢুকে গেল। হুজাইফার কাছে আল্লাহর নবী 70 জন মুনাফিকের লিস্টে দিয়ে গেছেন, না জানিয়ে 70 জনের ভিতরে আমি ওমরের নামটাও পড়ে গেছে। আল্লাহু আকবার বলে ভয় ঢুকে গেল। ওমর হুজাইফাকে সাথে সাথে কোশ্চেন প্রশ্ন করেন, হুজাইফা রে, তোমার কাছে যে নবী 70 জনের লিস্টে দিছে, লিস্টের মধ্যে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। চিন্তা করেন, নবী যে বলছেন আমার পরে নবী হলো ওমর, তো জান্নাতের টিকিট প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত ওমর। সুবহানাল্লাহ। এই চিন্তা করতেছে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। হযরত হুজাইফা বলেন, ওমর আল্লাহর নবী আমার কাছে এটা আমানত রাখছেন। কি আমানত? শুধু টাকা আমানত না, কথাটাও কি আমানত। আপনার কাছে কেউ কোনো একটা কথা বিশ্বাস করে বলছে, আপনি এখান থেকে উইটা দোকানে শুরু করে দিয়েছেন, সাংবাদিকের দায়িত্ব নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন, এটা ঠিক না। টাকা যেমন আমানত, মাল যেমন আমানত, ঠিক কথারও কি আছে? কিছু আমানত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজাইফা বলে, ওমর এটা তো বলা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করছে, কারো বলা যাবে না, এটা আমার কাছে আমানত, কথাটা আমানত রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন, নবী যেহেতু নিষেধ করেছেন আমানত খেয়ানত করা যায় না, বাড়িতে গেছেন, নামাজ পড়েন, ঘুমাইতে যান, কিন্তু ঘুম আসে না। ঘুমাইতে যান, ঘুম আসে না। ওমর সব সময় টেনশন, না জানি 70 জন মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটাও ঢুকে গেছে নাকি। ওমর কয়েকদিন হয়ে গেল, ঠিক মতো খানা নাই, ঘুম নাই, টেনশনে পড়ে গেছে ওমর। হঠাৎ করে ওমর একদিন রাত্রের গভীরে ঘুম আসতেছে না। আমি যদি মুনাফিকের লিস্টে আমার নাম থাকি, আমি ওমর কিয়ামতের দিন জান্নাতের তলদেশে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। মরের ভয় ঢুকে গেছে। রাত্রের গভীরে বৃষ্টি পরে হুজাইফার বাড়ি চলে গেছে। হুজাইফার বাড়ি গিয়া রাত্রের গভীরে দরজা লক করে হুজাইফা দরজা খুলে দেখে হযরত ওমর দাঁড়ানো। হুজাইফা বলে, ওমর এই গভীর রাত্রে বৃষ্টি পরে আপনি আমার বাড়ি আসছেন, কারণ কি? কোনো সমস্যা নাকি? ওমর বলে, হুজাইফা রে, একটা বিষয় জানার জন্য তোমার কাছে এসেছে। হুজাইফা একটু বলবো? বলে, কি বিষয় হযরত ওমর? হযরত ওমর বলে, হুজাইফা আমি ওমর যদি আজকে মারা যাই, ও হুজাইফা তুমি বলো আমি ওমরের জানাজায় অংশগ্রহণ করবা কিনা? হযরত হুজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর নবীর পরে নবী হলে নবী হতেন আপনি ওমর। আপনি যেখান দিয়ে হাঁটেন শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না।
ওমর আপনি মারা গেলে আপনার জানাজায় অংশগ্রহণ করব না তো কার জানাজায় অংশগ্রহণ করব? ওমর আবার মুস্কি হাসলেন। হুযায়ফা বলে এতক্ষণ কানলেন, এখন মুস্কি হাসেন কেন? ওমর বলে আমি বুঝেছি, তুমি যেহেতু আমি মরে গেলে আমার জানাজায় অংশগ্রহণ করবা, বুঝা গেল মুনাফিকের লিস্টে আমার নাম নয়। কারণ তুমি বলেছো যারা মুনাফিক তাদের জানাজা তুমি পড়ো না, যেহেতু আমি ওমর মারা গেলে আমার জানাজা তুমি পড়বে, অ্যাটেন্ড করবে। আমি বুঝে গেছি, আমি শিওর হয়ে গেছি আল্লাহ আমার মুনাফিক বানায় নাই। সুবহানাল্লাহ। এই যে বিষয় দেখেন ঈমানটা কেমন, এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো। ঈমান আনো সাহাবীদের মতো ভয় করো, সাহাবীরা যেমন আমাকে ভয় করছে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে পরিপূর্ণ খাঁটি সাহাবীদের মতো ঈমানওয়ালা বানায়া দেন, বলি আমিন। আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকায়া দেন, বলি আমিন। যাদের কাবরার জুমা